আজ 15ই আগস্ট 2024। আমিও সবার মতো দেশ ছেড়ে যাচ্ছি, আর আমি যাচ্ছি হচ্ছে চায়নার বেস্ট ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়ার জন্য। চলুন যাওয়া যাক। বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছিলাম কিছুক্ষণ, সবার মতোই। চলেন তখনকার সময় আমার একটু কোচি লুকটা আপনাদেরকে দেখাই। হাসবেন না, আমি নিজেই হাসতেছি যদিও। চলেন বিমানে উঠি, কারণ বাস এসে দাঁড়ায় আছে। সো বাসে করে আসলাম বিমানের কাছে। সো বিমানে বসে থেকে আবার ভিডিও করতেছি, কারণ হচ্ছে প্ল্যান ছিল যে এগুলো নিয়ে কোনো সময় ভিডিও করব, ও বাসায়ও পাঠাইতে হবে। সো একটু ভিডিও করলাম, ভিডিও করতেছি এবং বসে থাকতে থাকতে মনে করেন আপনার তো প্রায় 3.5 ঘন্টা পরে আইসা পৌঁছালাম চায়নার গুয়াংজু সিটিতে। আর এই ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন কবে শুরু হয়েছিল এবং কেমনে সফল হলো সেটা বলবো কোনো একদিন অন্য কোনো ভিডিওতে। এবং আজকে আমার গন্তব্যস্থল আসলে গুয়াংজু না, আমি যাব হচ্ছে গুয়াংজু থেকে বেইজিংয়ে। আমার ইউনিভার্সিটি ড্রিম ইউনিভার্সিটি অবস্থিত বেইজিংয়ে। সো আমি এখান থেকে যাব হচ্ছে আপনার আরেকটা সস্তা ট্রেনে, মানে একবারে সস্তা ট্রেন, যেটা হচ্ছে আপনার সবচেয়ে ধীরগতি ট্রেন। কারণ টাকা পয়সার সংকটে আছি, এই দিক বিবেচনায় আমি যাব হচ্ছে সস্তা ট্রেন দিয়া গুয়াংজু থেকে বেইজিংয়ে। যদিও বলছি সস্তা, কিন্তু এটা ভাববেন না যে ট্রেনগুলো হবে বাংলাদেশের মতো। বাংলাদেশের থেকে অনেক ভালো। ভিতরে দেখতেই পাইতেছেন সবার অবস্থান, কতটুকু গুছালো, কতটুকু সুন্দর। কিন্তু সমস্যা হচ্ছে একটু স্লো, এটাই সমস্যা। যেখানে মনে করেন গুয়াংজু থেকে বেইজিং যাইতে হতে লাগে আপনার হাই স্পিড ট্রেনে 6 ঘন্টা, এখানে লাগবে হচ্ছে আপনার 18 ঘন্টা। আর টিকিটের মূল্য হচ্ছে মাত্র 250 RMB, আর হাই স্পিডেরটা হচ্ছে আপনার 850 RMB। একটা লম্বা জার্নির পর এসে পৌঁছালাম বেইজিংয়ে, আমার ড্রিম ইউনিভার্সিটির কাছাকাছিতে। আসার আগে আমার ইউনিভার্সিটি নিয়ে এত ভিডিও দেখছি, কারণ ভিডিওতে বারবার শুনছি ইউনিভার্সিটি ক্যাম্পাস অনেক বড় অনেক বড় অনেক বড়। আর আজকে এখানে আসার পরে এটা হারে হারে টের পাইতেছি, কারণ আমার ডিপার্টমেন্ট কোথায়, ইন্টারন্যাশনাল অফিস কোথায়, কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করব, এগুলো খুঁজতে খুঁজতে আমি মনে করেন পুরো পাগল হয়ে গেছি। আমি বুঝতেই পারতেছি না আসলে আমি কই যাব, কেমনে কি করব। কারণ হয়েছে কি, আমি মোবাইলে ইন্টারনেট নাই, আমি মোবাইলে ইন্টারনেট কানেক্ট করতে পারতেছি না, কারণ আমার চাইনিজ সিম কার্ড নাই। যাই হোক, সব কষ্ট মষ্ট করে লাস্ট মাস্ট পাইলাম সব কিছু, রেজিস্ট্রেশন শেষ করলাম। এটা হচ্ছে আমার ডরমিটরি, এবং আমি রেডি হইতেছি পরবর্তী দিন মানে আগামীকালকে আমাদের ওপেনিং সেরিমনির জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে আস্তে আস্তে যাচ্ছি ওপেনিং সেরিমনিতে পার্টিসিপেট করার জন্য। আমি মাঝখানে একটু ব্লগার হয়ে গেলাম। আর এই ইউনিভার্সিটি যেহেতু চায়নার বেস্ট ইউনিভার্সিটি, নাম্বার 1 ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, চাইনিজ বর্তমান প্রেসিডেন্ট এবং আগের প্রেসিডেন্টও পড়াশোনা করছেন এই ইউনিভার্সিটিতে। সো আমাদের বরণ করে নেওয়ার জন্য থাকবেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী এবং হচ্ছে আপনার চায়নার আমাদের ইউনিভার্সিটির ডিন, এবং গত বছরের একজন আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট, সে শেয়ার করবে তার অভিজ্ঞতা, সে কীভাবে এই ইউনিভার্সিটিতে একজন আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট হয়েছিল। অনুষ্ঠান শুরু হওয়ার অনেক আগে থেকে ভিতরে বসেছিলাম, তাই একটু দুষ্টামি করে এদিক ওদিক ভিডিও করতেছিলাম। এই যে এখানে মনে করেন দেখতেছেন কেউ নিচে বসছে, কেউ উপরে বসছে, আবার কেউ সাইডে বসছে। আর ওইদিকে কালো ড্রেস পরিহিত ব্যক্তিরা হচ্ছেন আপনার ইউনিভার্সিটির ডিন এবং হচ্ছে বিভিন্ন পার্টির সদস্য, মানে চাইনিজ সরকারের সদস্য। আর এদিকে যারা নিচে বসছেন ওরা হচ্ছে সবাই ব্যাচেলর, এর উপরে যারা বসছে এরা হচ্ছে মাস্টার্স স্টুডেন্ট, এর উপরে এরা হচ্ছে PhD স্টুডেন্ট। আমি জানি না আসলে আমি কারে ভিডিও করতেছিলাম, আমারই আমি এখনও ওইটা ক্লিয়ার না। শুধু মনে চাইতেছিল ভিডিও করি, কারণ এত ভালো লাগতেছিল ওই জায়গাটা। মনে করেন এত ক্লোজ, মানে এত কাছে থেকে এত সুন্দর একটা পরিবেশ জীবনে কল্পনাও করি নাই যে এরকমভাবে মানুষ ওয়েলকাম করতে পারে। কারণ হচ্ছে কি, প্রথমে তো কিছুক্ষণ লেকচার দেওয়ার পর একজন আবার লেকচার দিল, তখন আবার দেখলাম একজন লোক এসে গান শোনাইতেছে। চলুন তাদেরকে গান শোনাই। গান শোনার পরে বললেন না আবার কিছুই বুঝেন নাই। গান শোনা শেষ করছেন, চলুন এখন প্রধান অতিথিরা আসবেন, বসবেন, এরপরে আমরা মূল অনুষ্ঠান উপভোগ করব। চলুন কতটুকু বুঝতে পারেন দেখা যাবে আজকে আপনাদের চাইনিজ লেভেল।
究生文艺法同学代表在校生发言，有请。尊敬的各位老师，亲爱的同学们，大家好。 আমি জানি না আপনি এখনও ভিডিওটা কন্টিনিউ করছেন কিনা, কারণ এত পরিমাণ চাইনিজ ওয়ার্ড আর আপনি কোন আগ্রহী বা দেখবেন আমি জানি না। তবে আমার কাছে আসলে খুব ভালো লাগতেছিল। ওইরকম একটা দিন আমার সারা জীবনের জন্য একটা স্মৃতি। সো আমি নিজেও চাইতেছিলাম ভিডিওটা কোথাও রাখার জন্য। সো আমার মনে হয় ফেসবুক, ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে আমি আমার স্মৃতিগুলো রাখতে পারি। সো এই জন্যই রাখা। পরে যদি আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আশা করি আপনিও আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে কোনো একদিন পৌঁছাতে পারবেন এবং পড়াশোনা শুরু করবেন। ভালো থাকবেন।